আমার তো বয়স হচ্ছে বা এবার বিয়ে থাওয়া করতে হবে, ভাই মেয়ে দেখে দিক মমতা, আর না হলে মেয়ে খুঁজে দিক। সেটা নিয়ে টেনশনে পড়ে গেছে। আমার মা বললো ছেলে আমরা বিয়ে দিতে পারছি না, কতকাল রান্না করবো। কোনো কিছু হলেই সবকিছুর দায়ী মমতা। এরপরে মমতা সরকারের কাছে অনুরোধ করব একটা নতুন প্রকল্প চালু করা হোক, যাতে সমস্ত ছেলেরা মেয়ে পায়, মানে মেয়ের জন্য অ্যাপ্লাই করতে পারে, আবার বিয়ে করতে পারে। মানে এখন এটা কিন্তু স্বাভাবিক, মানে এটা খারাপ ভাবো আর ভালো ভাবো। ভাই আমি কোনো দলকে সমর্থন করি না, তাও বলছি যে এই যে যুবসাথী নিয়ে আসছে আমাদের ছেলে বা আমাদের মেয়েদের জন্য খুব উপকারী লেগেছে। সেই রকম সেম টু সেম যদি এই প্রকল্পটা লঞ্চ করতো তাহলে আমার জন্য নাই সই ভাই, এই ঠাকুমাটার জন্য তো একটু আধটু ভালো হতো। রান্না করে কতকাল খাওয়াবো, আমরা তো বয়স হচ্ছে তো। মেয়ের মা লোকের সাথে প্রেম করছে, মেয়ে প্রেম করছে, কিন্তু ছেলের বিয়ে দিতে গেলে মেয়ে পাচ্ছি না আমরা। বহুত দিন পর ভাই একটা মেয়ে পেয়েছে, সেই জন্য কি করছে বাড়ির লোকেরা ভাই এক্সাইটেড, এত এক্সাইটেড হয়েছে কাকুকে কোলে নিয়ে চলে যাচ্ছে। पहचाना मुझे। বহুদিন না মেয়ে পেলে যা অবস্থা হয়, মানে দেখেই তো বুঝতে পারছেন কাকুর অনেকটাই বয়স হয়ে গেছে। মানে বহুদিন ধরে মেয়ে খুঁজে 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 পাচ্ছে না, কি করবে? বর এখানে বিয়ে বাড়িতে এসছে না ভাই ড্যান্স টু হাঙ্গামা দেখতে এসছে? আমি তো কিছু খুঁজে পাচ্ছি না ভাই। বিয়ে বাড়িতে কি এরকম শুরু করে? বর এখানে তো নিজেই নাচ করতে শুরু করে দেবে। মেয়েটার দিকে দেখেছেন, মানে বউটার দিকে দেখেছেন কতটা মজা দিচ্ছে না? এটা আমি যতদূর বুঝতে পারছি এটা এটা কিন্তু মেয়ের বাড়ির অনুষ্ঠান। তা মেয়ের বাড়ির অনুষ্ঠানে হাঙ্গামাকে জুড়ে দেয়। বর হয়তো প্রচুর হাঙ্গামা দেখতে পছন্দ করে, বিভিন্ন জায়গায় হয়তো রাত্রিবেলা হাঙ্গামা দেখতে বেড়ায়। বউ কি ঠিক করেছে, বিয়ের দিনও যদি পালিয়ে যায় বর, তাহলে বিয়েটা হবে কি করে? বউ পুরো হাঙ্গামার টিমটাই বুক করে নিয়েছে, আর বিয়ের মধ্যেই ড্যান্স শুরু করে দিয়েছে। মশাই মন্ত্র পড়া শুরু করে দাও, তাড়াতাড়ি বরকে নিয়ে তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি। এখানে আমি বুঝতেই পারলাম না ভাই কার সঙ্গে কার বিয়ে হয়ে গেল। মানে বরটা এখানে অবাক, ভাই বিয়ে তো করতে এসছে আমি, কিন্তু সিঁদুর পরে দিচ্ছে কাকিমারা। মানে এখানে বউটা খার, বরের না কাকিমাদের বহু। যারা সমস্ত মেয়ে পাচ্ছি না বলে দোষ দেখাচ্ছি না আমাদের দিদিকে, এইরকম বউ জুটে যায়, তাহলে আপনাদের অবস্থাটা কি হবে ভাবো। কাকিমা আপনারাই তো বড় বড় মুখ করে বলেছিলেন, তো এইরকম যদি বৌমা জুটে যায় আপনার, তখন কি হবে? তখন দোষটা কি তাও দেবেন? আমার তো বয়স হচ্ছে বা এবার বিয়ে থাওয়া করতে হবে, সেটা নিয়ে টেনশনে পড়ে গেছে। আমাদের কাজুদাও শুরু করে দিল মেয়ে পাচ্ছি না। তো কাজুদা তোমার মা তো চারিদিকে বলে বেড়াচ্ছে, হ্যাঁ মেয়ে পাচ্ছি না, তোমাকে বিয়ে করাবে, তার দায় নাকি আমাদের দিদির। এটা কি সত্যি কথা? তুমি কিরকম টাইপের মেয়ে চাও একটু বলো তো, আমি তাহলে খোঁজার চেষ্টা করবো। তো আমিও আছি, আমার সাথে আরেকটা আবার ছোট ভাইও আছে, 1 বছরের ছোট। মুড়ি পাচ্ছে না, আবার তাকে ভিজিয়ে দিতে হবে। শালা তোমার ভাইকেও প্রোটেকশন দেবে, এরকম পাবে কোথায়? শালা আগে নিজে দুটাও, হ্যাঁ তা আবার বেশি। এটাই বলছি, যদি আমার ধরনদের বলো তো মেয়েটা হালকা পড়াশোনা অতটা না হলেও চলবে, কিন্তু নিঃস্ব গরিব হতে হবে। কাজুদা তোমার জন্য একটা পারফেক্ট মেয়ে পেয়ে গেছি ভাই, কিন্তু একটা কন্ডিশন আছে, মেয়েটা কিন্তু গুটকা খাওয়ার লোক পছন্দ করে। गुटखा खाने वाला चाहिए। वो क्यों? क्योंकि वो इशारे से बात करते हैं। কাকিমা বিশাল খুশ, মেয়ে পেয়ে গেছে, গুটকা খাওয়ার মেয়ে, গুটকা খোর মেয়ে পেয়েছে। তো অনেকদিন পরে বিয়ে হচ্ছে না, সেই জন্য খুশিতে আর মনকে ধৈর্য ধরে রাখতে পারছি না। এরকম যদি অত্যাচার কেউ হয়, কেউ বিয়ে করতে যাবে না। হয়তো গুটখা করবর মুখে হয়তো গুটকা আছে, খাবে না বলছে, সেই জন্য হয়তো মুখ থেকে নিয়ে নিল। অর্ধেক প্রতিদেবতা, 2 দিন পরে শালা ওর সঙ্গেই ফুষ্টি করবি আর দিদি তোকে পিটবে। এই জন্যই তো আজকের এইরকম অবস্থা চলছে। আমার যদি এরকম একটা শাড়ি থাকতো, না